আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বার কাউন্সিল এক্সাম ডক্টরের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ সামাদুল ইসলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই ও বোনেরা, আমি দি কোড অফ সিভিল প্রসিডিউরের ধারা থেকে আলোচনা করছিলাম, আর দুইটা কোশ্চেন আলোচনা করলে মোটামুটি আপনাদের শেষ হয়ে যাবে। এছাড়া আর কিছু থাকবে পার্থক্য, পরবর্তীতে এই বিষয়গুলো আলোচনা করলেও চলবে। আর সবগুলো যে আলোচনা করার দরকার আছে তা না, কোশ্চেনগুলো আলোচনা করব, আপনারা গাইড কিংবা বিভিন্ন বইয়ের হেল্প নিয়ে বাকিগুলো শেষ করবেন। আর এই সাবজেক্টটি সবচেয়ে বড়, আপনারা জেনে রাখবেন, দি কোড অফ সিভিল প্রসিডিউর। যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো আপিল আদালতের ক্ষমতা। 107 ধারাতে আপিল আদালতের কি ক্ষমতা আছে 107 ধারাতে, সেটা বলি। তাহলে একে বলা আছে শর্তাদি ও সীমানা সাপেক্ষে আপিল আদালতের যে ক্ষমতাগুলো আছে তা হলো কোনো মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করার ক্ষমতা আছে, কোনো মামলা পুনর্বিচারে আবার পাঠাতে পারে, আবার বিচার্য বিষয় গঠন এবং সেইগুলো বিচারার্থে প্রেরণ করতে পারে, আবার অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। এখানে 4টি কাজ আছে। কোনো মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে, আবার পুনর্বিচারের জন্য প্রেরণ করতে পারে, বিচার্য বিষয় গঠন এবং বিচারার্থে প্রেরণ করতে পারে, আবার অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ কিংবা অনুরূপ সাক্ষ্য গ্রহণ করার জন্য তলব করতে পারে। এখানে এবং 2-এ বলা হচ্ছে যে উপরের শর্তাবলী সাপেক্ষে আপিল আদালতে কোনো মামলা যদি দাখিল করা হয় তা মূল এখতিয়ার সম্পন্ন আদালতের মতোই ক্ষমতা থাকবে। যে 4টি শর্তাবলীর কথা বলা হলো, যে এই শর্তাবলীর সাপেক্ষে আপনার যদি কোনো মামলা আপিল আদালতে দায়ের করা হয়ে থাকে সেক্ষেত্রে মূল আদালতের মতনই তার ক্ষমতা থাকবে। আর একটা কোশ্চেন আপনার আলোচনা করতে হচ্ছে, খুবই ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনটা আসে এবং আমাদের বাস্তবে কোর্টে কাজ করতে গেলেও যে ধারাটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়, যেটি হচ্ছে সেভিং অফ ইনহেরেন্ট পাওয়ার অফ কোর্ট, যেটি আপনার দেওয়ানি মামলাতে আপনার 151 ধারাতে বলা হচ্ছে যে আদালতের সহজাত ক্ষমতা রক্ষা করা। আদালতের সহজাত ক্ষমতা কয়টা ক্ষেত্রে রক্ষা করা যায়? একটা হচ্ছে ন্যায় বিচারের উদ্দেশ্যে, আর একটা হচ্ছে অপব্যবহার নিরোধ করার জন্য। ন্যায় বিচারের উদ্দেশ্যে আর একটা হচ্ছে অপব্যবহার নিরোধ করার জন্য। যে ক্ষেত্রে ন্যায় বিচার কোন কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে আপনার আদালতের দেওয়ানি কার্যবিধির অধীনে যেখানে আপনার সীমাবদ্ধতা কার্যাবলী আছে, যেখানে আপনার কোনো বিধিবিধান নাই, সেক্ষেত্রে আপনি 151 ধারার অধীনে প্রতিকার নিতে পারেন। যেখানে কোনো ধারার ভিতরে পড়ে না, যেখানে কোনো আইনের ভিতরে পড়ে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? কোনো প্রতিকার পাবেন না। সেক্ষেত্রে আপনি 151 ধারার সহজাত ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছে দেওয়ানি কার্যবিধিতে। ন্যায় বিচারের উদ্দেশ্যে, ন্যায় বিচার উদ্দেশ্যে কোনগুলো? যেমন ধরেন যে আপনার বাদী এবং বিবাদী কেউই উপস্থিত হয়নি, বাদী এবং বিবাদী কেউই উপস্থিত হয়নি, কি সেই ক্ষেত্রে কি আপনার ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করা যাবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে ইনহেরেন্ট প্রয়োগ করা যাবে যদি আপনার নোটিশ কোনো পক্ষকেই না দেওয়া হয়ে থাকে এবং যদি খারিজ করে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ইনহেরেন্ট পাওয়ার দেওয়া যাবে। কোনো পক্ষই হাজির হলো না, কিন্তু সেক্ষেত্রে 9-4 বিধি প্রযোজ্য হবে না, কারণ সেক্ষেত্রে আপনার দেওয়ানি কার্যবিধির 151 ধারা, দেওয়ানি কার্যবিধির 151 ধারা প্রয়োগ হবে ইনহেরেন্ট পাওয়ার। কারণ কোনো পক্ষকে নোটিশই দেওয়া হয়নি, কোনো পক্ষকে নোটিশই দেওয়া হয়নি যে আপনাদের হাজির হতে হবে। আবার যে ক্ষেত্রে দেখা গেল যে শুধু বাদী হাজির হয়নি, এই অজুহাতেই আপনার খারিজ করে দেওয়া যাবে না, কারণ নোটিশ দেওয়া হয়নি। নোটিশ যদি না পেয়ে থাকে সেক্ষেত্রে 9-8 অথবা 9-9 বিধি অনুসারে আপনার এখানে খারিজ করা যাবে না, প্রযোজ্য হবে না। এখানে 151 ধারা এখানে প্রয়োগ করা যাবে। যে ক্ষেত্রে আপনার এই হলো আপনার 2টা পয়েন্ট। যেমন একটা আপনার প্রবলেমেটিক এখানে বলি যে বাদীর অনুপস্থিতিজনিত কারণে কোনো মোকদ্দমা খারিজ হলে উক্ত খারিজ আদেশ কি আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগ করে রদরহিত করা যায়? তো বাদীর অনুপস্থিতির কারণে কোনো মোকদ্দমা খারিজ হয়ে গেল, এই খারিজ আদেশ কি আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগ করে রদরহিত করা যায়? অবশ্যই করা যায়। যদি নোটিশ না দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনার
আর খারিজ যদি করা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই 151 ধারার পদক্ষেপ নেওয়া যাবে। এক্ষেত্রে সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এই দুটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট ছিল। আমি আগামী ক্লাসগুলোতে আদেশ থেকে বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকবেন, ভিডিও দেখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।